একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটা নেকের টানে কিয়ামতের দিন বক্তা যাবে জাহান্নামে, শ্রোতারা যাবে জান্নাতে। এক নেকের ব্যবধানে পীর সাহেব জাহান্নামে, মুরিদ যাবে জান্নাতে। এক নেকের ব্যবধানে মা বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, সন্তান জান্নাতে যাবে। বক্তা শুধু বয়ানে করছি, আমল করি নাই। শ্রোতারা ভয় নিয়ে বসছে, এরা আমল করছে, আল্লাহ জান্নাত দিয়ে দিছে। हर के बाशुद आमिले सल्लु मुदम आतिशे दो ज़ुख़शवद बरवाए हराम। बेशी बेशी दुरूद शरीफ पढ़বেন। জীবনে আল্লাহ যদি জিগায় যে তোর জীবনে সব গুনাহ মাফ, একটা আমল আমাকে দেখা যে আমলটা ছোট হলেও সব সময় করছো, আমি আল্লাহর খুশির জন্য একটা আমল দেখাও। সেদিন কি দেখাবেন আল্লাহকে? নামাজ পড়ছেন, এখানেও ভেজাল। জিকির করছেন, ভেজাল। তেলাওয়াত করছেন, ভেজাল। মানুষকে দান করছেন, ভেজাল। দেখানোর জন্য করছেন। সহিহ হাদিস ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওলামায়ে কেরাম জানেন, আপনারাও জানেন, কিয়ামতের কঠিন দিন আল্লাহ পাক তিন ব্যক্তিকে ডাকবেন, যেই তিন ব্যক্তির ব্যাপারে সারা দুনিয়ার দিল বলে, চোখ বলে এরা জান্নাতি, কিন্তু আল্লাহর কাছে এরা জান্নাতি কিনা একটু শুনেন। তিন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। শহীদ, যুদ্ধের মাঠে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, তার জানাজা হবে, গোসল হবে না, যে পোশাক আছে এই পোশাক নিয়ে কবরে দাফন হবে। কিয়ামতের দিন আল্লাহ শহীদকে ডাকবেন, এই শহীদ আসো। তুমি শহীদ হয়েছ? বলে হ্যাঁ হয়েছে। কেন? আল্লাহ দ্বীনের জন্য। দুনিয়াওয়ালারা জানে দ্বীনের জন্য, আমি আল্লাহ জানি অন্যটা। দুনিয়াওয়ালারা তোমার উপরেরটা জানে, আমি তোমার দিলেরটা জানি। আল্লাহ কি? তোর দিল ছিল, তোরে সবাই বীর যোদ্ধা বলবে, তোকে সবাই বাহ বাহ দিবে। তোর অন্তর ছিল দুনিয়ার সম্মান পাওয়া, অতএব সে সম্মান দুনিয়ায় পাইছো, আমার আদালতে খালি জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নাও। এরপরে ডাকবেন আলেমকে, এই আলেম আসো। তুমি ইলম শিখছো কেন? আলেম হয়েছো কেন? আল্লাহ দ্বীনের দাওয়াত দিব, দ্বীনের দিকে মানুষকে ডাকবো। কয় মানুষ জানে তাই, আমি জানি ভিতরেরটা। আমি কি জানি জানো? তুই মানুষকে দাওয়াত দিবি না, তুই আলেম হয়েছো। এলেম দিয়ে দুনিয়া কামাই করবি, টাকা কামাই করবি, সম্মান কামাই করবি। মাওলানা না লেখলে কষ্ট পাও, আমি জানি না। আলহাজ না লেখলে কষ্ট পাও, দুনিয়াওয়ালারা জানে না, আমি তো জানি। হাদিয়া কম দিলে মনে কষ্ট, এখানে আর দাওয়াত নেওয়া যাবে না, দুনিয়াওয়ালারা জানে না, আমি তো জানি। যাও, জান্নাত নাই, জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ দিয়া জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তিকে ডাকবেন দানবীর। কোটি কোটি টাকা দান করছো কেন? আমি গরিব বানাই নাই, ধনী বানাইছি। দান করছো কেন? আল্লাহ দ্বীনের কাজ, মাদ্রাসা করছি, মসজিদ করছি, স্কুল করেছি, কলেজ করেছি। হ্যাঁ, মসজিদ করেছি অনেক। বারবার মাইকে বলেছি এই মসজিদ আমি করছি, এই মসজিদ আমি করছি, আর কেউ করে নাই। অনেকগুলো মসজিদ করে ফেলেছি। আল্লাহ কয় মানুষ জানে এগুলো, আমি জানি ভিতরেরটা। এগুলো তুমি দান করছো কেন? মানুষ তোমাকে দানবীর বলবে, সম্মানের চেয়ার আগায় দিবে। আমার আদালতে আজকে তোমার জান্নাত নেই, জাহান্নামে চলে যাও। তাহলে শহীদের অবস্থা যদি এমন হয়, আলেমের অবস্থা যদি এমন হয়,
আপনার আমার উপায় কি হবে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। হলো আয়াতের তরজমা, হাদিস। পয়গম্বর বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবী বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, সে জান্নাতে যাবে, আর যে আমার বিরোধিতা করবে, সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এ নিয়েও আমাদের দেশে খুব ঝামেলা। সবাই নবী মানে, বরং আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, আমগো পর্যন্ত গালি দেয়, আমরা নবীর আশেক না। হে গাঞ্জা খাইয়া নবীর আশেক, মাজারের মধ্যে ঢোল বাজায় নবীর আশেক, আছে না নাই? গায়রুল্লাহকে সেজদা দেয় নবীর আশেক। আমরা পীর আউলিয়ার পক্ষের মানুষ। আমি কেন? আল্লাহর কোরআন পক্ষে, আমরাও পক্ষে। রসুলের হাদিস পক্ষে, আমরাও পক্ষে। আল্লাহর কোরআন রসুলের হাদিস যাদের পক্ষে নাই, আমরাও তাদের পক্ষে নাই। আল্লাহ পাকের সত্য কোরআন, রসুলের সত্য হাদিস, ওলি আউলিয়ার পক্ষে, আমরাও তাদের পক্ষে, কিন্তু বেজালের পক্ষে না। কিসের পক্ষে না? আল্লাহ কয়জন? সবাই বলেন, আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? আল্লাহ এক যে কোন দিক থেকে এক? সব দিক থেকে এক, তাই তো? আল্লাহর মতো কি আর একজন আছে? আল্লাহর সমান কেউ আছে? আল্লাহর সহযোগী কেউ আছে? নাই। আল্লাহ কেমন এক, যার কোনো সমতুল্য নাই। কেউ যদি মনে করে আছে, এর নাম শিরিক, এর নাম। আল্লাহ যা এককভাবে পাবেন, এই পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। মানুষের জীবনের ইবাদত পাবেন কে? সেজদা পাবেন কে? এটা আর এক জায়গায় দেওয়ার নাম শিরিক। কোরআন শরীফের স্পষ্ট ঘোষণা, যারা শিরিক করে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে অংশীদার করবে, আল্লাহ যা পাবেন এটা অন্যকে যদি দেয়, এর নাম শিরিক। আল্লাহ বলেন, মুশরিকদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম। আমি অন্য গুনাহ চাইলে সহসায় মাফ করব, শিরিকের গুনাহ সহসায় আমি ক্ষমা দিব না। আল্লাহ শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন। নবী বললেন, সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যারা মানে না, তারা যাবে না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না কারা? নবী একটা স্পষ্ট মাপকাঠি দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত ঝামেলা যেন দরকার না হয়। নবী বললেন, যারা আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, ইত্তেবা করবে, ইতাআত করবে, তারা জান্নাতি। সাহাবাদের প্রশ্ন ছিল, নবী আপনাকে মানে না, তারা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। আমাকে একটু জবাব দেন, নবীজিকে অনুসরণ করলে সে কি? বিপরীত কথা কি দাঁড়াবে? বুঝেন নাই? যে নবীকে অনুসরণ করবে সে জান্নাতি। বিপরীত কথা কি দাঁড়ায়? যে নবীর অনুসরণ করবে না সে। কিন্তু নবীজি জাহান্নামী ওই ব্যক্তিকে বলেন নাই। নবী বলছেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতি, যে অনুসরণ করবে না সে জাহান্নামী। নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন?
নবী বলছেন যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামী। এখান থেকে একটা সুন্দর কথা আজীবনের জন্য মনে রাখবেন, লিখে রাখবেন। নবীকে যারা মানে না বা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল। নবীজির আদর্শ মেনে চলে না যারা, তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। যেমন কথার কথা, আমি ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক ভাই, আপনি নবীর আদর্শে টুপি পরেন না কেন, দাড়ি রাখেন না কেন? যুবক জবাব দিল, হুজুর দাড়ি রাখা দরকার, নবীর আদর্শ চেষ্টা করতেছি, পারি না, একটু দোয়া করবেন। আমাকে বলেন তো এই যুবকটা কি বিরোধী না দরদি? দরদি। বাম দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে নামাজ পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? খেয়াল করতেছেন তো? যুবক আমার কথাটা শেষ না হতেই আমাকে পাল্টা আওয়াজ দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি আছে না নাই? নামাজ না পড়লে অসুবিধা কি? যদি আরেকটু চালাক হয় সে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম? আপনারা জবাব দেন, এই যুবকের কথায় কি মনে হয়, রসুলের দরদি না বিরোধী, আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শর বেলায় বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহীর আর এক নাম কি? এখান থেকে কুষ্টিয়ার মানুষ আজীবন মনে রাখবেন, একটা লোক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, মনে ভালো করে মুখস্থ করেন, এক যুবক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, আর একজন দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। একজনে টুপি পরে না গালি দেওয়া, আর একজনে টুপি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, আর একজনে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজনে পর্দা করে না তাকে গালি দেওয়া, আর একজনে পর্দার বিধানকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। তাহলে একটা লোক দাড়ি রাখে না তাকে জাহান্নামী বলা যাবে? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। বুঝেন না কথা? অতএব একটা বেনামাজিকে দেখলে হিংসা করা যাবে না, গালি দেওয়া যাবে না, কাছে যেতে হবে, বুকে লাগাইতে হবে। এরপরে যদি বোঝা যায় যে আগ্রহ নাই, বিদ্রোহ, তখন সিদ্ধান্ত পাল্টাইতে হবে, এর আগে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেনামাজির দেখলে সি সি করে তাড়ায় দেওয়ার নাম, এটা কামিয়াবি না, সফলতা না। পাপকে ঘৃণা করো, পাপীকে, তার মানে কি? একটা লোক অন্যায় করছে, অন্যায়টাকে ঘৃণা করে তাকে তাড়ায় দিও না, তাকে তুমি কাছে যাও, বুঝাও যে ভাই নামাজ পড়েন, পর্দা করেন, হালাল মতো চলেন, অন্যায়টা দূর করার ব্যবস্থা করো। রোগকে ঘৃণা করো, রোগীকে না। হাদিসের উপরেই আজকের এই সবকটা আমরা মনে রাখবো। নবীজি বলছেন যে আমার অনুসরণ করে জান্নাতে যাবে, যে করে না সে জাহান্নামে যাবে বলেন নাই। জাহান্নামে কে যাবে? নবী বলছেন যে বিরোধিতা করে, যে নবীর আদর্শের বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। এবার আসেন আয়াতের উপরে, পরিচিত একটি আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তরজমাটা বলছি, আর একবার বলি। আল্লাহ বলেন, হে নবী আমি আপনাকে, হে রসুল আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি, ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম, ঘুরাইয়া বললেন এর কারণ দুনিয়ার সমস্ত মানুষের ব্রেনকে সাফ করে দিলেন। মোহাম্মদ দুনিয়াতে ভিন্ন কোনো কারণে পাঠানো হয় নাই, একটাই মাত্র কারণ, জগৎ সমূহের জন্য তিনি রহমত।
তিনি রহমত, পুরাটাই রহমত, তার মধ্যে রহমতের বাইরে কিচ্ছু নাই। এটা বুঝাবার জন্য এখানে অনেকে তর্জমা করেন রহমতের নবী উভয় জগতের জন্য রহমত। আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বলতে বুঝায় দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। কিন্তু জগৎ তো দুইটা না, আরো আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়া নামক জগৎ একটা আলাদা, মৃত্যুর পরে কবরের জগৎ আলমে বরজাখ আলাদা, হাসরের ময়দানের জগৎ আবার আলাদা, জান্নাত আর জাহান্নামের একটা জগৎ হবে আলাদা। তাহলে একটা হইল না, অনেক। জগৎ সমূহের জন্য নবী রহমত, রুহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসরের ময়দানে আমার নবী রহমত, জান্নাতের জগতে আমার নবী রহমত, জাহান্নামের ভেতরেও আমার নবী রহমত। একজনে প্রশ্ন করবে মনে মনে, সামনে তো আর আসবে না, পেছনে পেছনে বলবে নবী জান্নাতের জন্য রহমত বুঝলাম, জাহান্নামের জন্য রহমত, এটা আবার কোন কথা? এজন্যই তো ভাইজান দূরে থেকে সব কথা আজ করা যায় না। কুষ্টিয়ার বাজারে আর পেছন দিক থেকে একজনকে দেখা কাও চাচা মিয়া দাঁড়াও, মনে করছো তোমার বাড়ির চাচা। চাচায় যখন উল্টা দিকে চেহারাটা ঘুরাই দিয়ে কয়, ও আপনাকে বলি নেই, কয় দূরের থেকে ধারণা করিও না, কাছে যাও। এই দুনিয়াতে নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, উলামায়ে কেরামে উম্মতের রাহবার, ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করবেন, ভয় করার মানে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে বাম হাতে পানি পান করবে, কিন্তু কোনো আলেম বাম হাতে পানি পান করবে না। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে টুপি ছাড়া চলবে, দাড়ি কাটবে, কিন্তু যারা আলেম তারা কখনো টুপি ছাড়া চলবে না। হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসোজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। জগৎ সমূহের জন্য আপনার আমার নবী, রহমতের নবী আমার নবী। রুহের জগতের জন্য কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। জান্নাতের জগতে নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। জাহান্নামের জগতের জন্য নবী রহমত কেমন, ভিন্ন আলোচনা। আপনাদের ধৈর্য হবে না, সময়ও কুলাবে না। এজন্য আমি শুধুমাত্র রুহের জগৎ নিয়ে কথা বলবো না, শুধু দুনিয়ার জগৎটা নিয়ে কিছু কথা বলে বিদায় নিব। আল্লাহ যদি তৌফিক দেন, বয়ান বক্তা সাহেব যত বড় যোগ্যতা সম্পূর্ণ বড় বক্তা হোক না কেন, অনেক এলেম আছে, অনেক ডিগ্রি আছে, কিন্তু বয়ান ভালো হওয়া, বয়ান ভালো না হওয়া, এটা বক্তার কোনো বাহাদুরি না, এটা শ্রোতাদের মহব্বত আর দিলের আকর্ষণ। এই পয়েন্টটাও লিখে রাখেন আজীবন। কিছু মার্কা মারা পয়েন্ট বলবো, এটি লিখে রাখবেন। বক্তার বয়ান ভালো হইছে না খারাপ হইছে, এগুলো সব নির্ভর করে শ্রোতাদের মহব্বত আর কলবের আকর্ষণের উপর। আপনাদের অন্তরের হালাত যেমন, বয়ান হবে তেমন। যদি আল্লাহর মহব্বত নিয়ে বয়ান করি আর আল্লাহর মহব্বত নিয়ে বয়ান শুনেন, বরকতকে দিবেন। দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত
কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন চিনলি না রে যুবক? যদি আমার নবীর একবার চিনতি, নেতার জন্য জীবন দাও, নেত্রীর জন্য জীবন দাও, দলের জন্য জীবন দাও, আমার নবীরে যদি একবার চিনতি, এই জমিনে কল্লা দিয়া দিতি, কোনো বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। বছরে মাস কয়টা? 12টা। কিয়ামতের আগে একটা বাড়বে, একটা কমে যাবে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক কোরআনে বলেন সূরা তাওবা, কিয়ামতের আল্লাহ পাক বলেন আমি বছরে গণনার আকারে মাস বানাইছি 12টা। এইটাই যে কথাটা আমি আল্লাহ লিখে রাখছি আসমান জমিন সৃষ্টির দিন লাউহে মাহফুজের মধ্যে, লাউহে মাহফুজে লিখে রেখেছি বছরে মাস হবে 12টা, এবং এই 12 মাসের মধ্যে 4 মাস হবে বড় দামি বড় সম্মানের মাস। তার মানে অন্য মাস সম্মান নাই, সব মাসের দাম আছে। 4টা মাস, 12 মাসের মধ্যে 4 মাস হবে বড় দামি, বেশি দামি। এর মধ্যে একটা মাস হলো জিকাদা, এরপরে জুলহিজ্জা, রজব, মুহররম। আবার একটু বলি, 4 মাস, 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি। এটা কোরআনে লেখা, কোরআনের আয়াত। আল্লাহ এই সিদ্ধান্ত লিখে রাখছেন লাউহে মাহফুজে। কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। ভালো করে খেয়াল করেন, মুহররম, রজব আর হলো জিকাদা, জুলহিজ্জা, নাম কয়টা আবার খেয়াল করেন? জিকাদা, জুলহিজ্জা, মুহররম, রজব। এই 4 মাসের মধ্যে রবিউল আউয়াল কয় নম্বরে? বলেন, জবাব দেন। নাই? তাহলে কি বুঝেন? রবিউল আউয়ালের দাম নাই? সব মাসেরই দাম আছে। ওই যে 4 মাসের দাম আলাদা কেন, এ বিষয়ে আলোচনা আলাদা। আয়াত নাজিল হয়েছে ওই সময়, ওই প্রেক্ষাপট ভিন্ন ছিল। যুদ্ধ বিগ্রহ করত, ওটা নিষেধ করেছিলেন এই 4 মাসে। ওই হুকুম রহিত হয়ে গেছে, এখন সেই হুকুম বাকি নেই। এখন প্রয়োজন হলে কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধানে জিহাদ চলবে। রজব বুঝি না, মুহররম বুঝি না, বাতিল যখন আঘাত করবে, মুসলমান ইমানের ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রতিবাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তো যেটা আমি বুঝাতে চাই, রবিউল আউয়াল বর্তমান মাস। সেই ক্ষেত্রে আমি রসুলের আদর্শের কিছু কথা বলবো, আয়াত নিয়েছি। প্রাসঙ্গিক 2-1টা কথা বলে যাই। নবীর নিয়া লাফালাফি, কেউ মদিনার থেকে নবীরে টান দিয়া কুষ্টিয়ার মসজিদে নিয়ে আয়, মাঝে মাঝে ঢাকার বাইতুল মুকাররমে নবী হাজির হয়ে যান। হ্যাঁ, কত ইখতিলাফ, মতনৈক্য। কেউ কয় নবী যে 63 বছর পরে মরে গেছে, আর জিন্দা হওয়ার কায়দা নাই। আবার কেউ কয় নবী মরেই নাই। তো যারা বলে নবী মরে নাই, তো 63 বছরের গণনা আসলো কেন? যাই হোক, নবী বলেন আমি 63 বছরের হায়াত শেষ করে মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারাকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে থাকবো। আরো জোরে বলেন। নবী কবরে মদিনায় না মক্কায়? মদিনায়। কতদিন থাকবেন বলেন সবাই? বাংলাদেশে আসবেন কবে? আসবেন? নবী এসে আপনার খবর নেওয়া, এটা
মূল্য বেশি, না ফেরেশতা দিয়ে নবীর কাছে খবর পৌঁছানো এটা মূল্য বেশি? কেন নবীরে আনতে চান কেন এখানে? আপনি যাইতে পারেন না? আর আপনার মতো বেজাল্লা আমল আল্লাহর কাছে নবী আসবে, নবী কি ঠেকানি? আল্লাহ